হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে মহালয়া, আর সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই দেখো, আমাদের এই জায়গাটা পুজো হবে। এই যে পুজোর প্যান্ডেলটা এখনও মানে কাজ চলে। তো এটা হচ্ছে মহিলা সংঘ আমাদের এলাকার। তো তারপরে চলো হাঁটতে হাঁটতে দেখা যাক কত দূর যাই। আজকে অনেক দূর যাচ্ছি, একটু তাড়াতাড়ি করে হাঁটছি। আর আমার পাশে আছে এই যে আমার ননদ পায়েল, তো ওকে সাথে নিয়েছি। একা একা যেতে ভীষণ মানে ভালো লাগে না, তো ওর সাথে একসাথে ভেবেছি আজকে একটু মহালয়ার দিন না হাঁটলে হয় না। তো এখন বেজে গেছে প্রায় কটা বাজে বলতো? হ্যাঁ, ঘরে গিয়ে তারপরে রান্না বান্নাও সারতে হবে। আমার শাশুড়ি মা হাঁটতে বেরিয়েছে, তারপরে উনি অনেক সকাল সকাল বেরিয়ে চলেও এসেছেন বাড়িতে। আর বাবা আর কি গেছে, ঘুরতে গেছে, তো ঘুরে চলেও এসেছে এখন। আর আমি এইমাত্র আমি কালকে রাত্রি বলেছিলাম যে আমি একটু হাঁটবো আজকে মহালয়ার দিন, তাই শুধুমাত্র বাইরে বেরোলাম, নাহলে বাড়ি থেকে বাইরেই বেরোই না আর বেরোতে পারিও না। তো আজকে সবাইকে বলে ম্যানেজ করে একটু বাইরে বেরিয়ে মহালয়ার দিনটা হাঁটছি। আর তোমার দুজনে মিলে অনেক দূর অতিক্রম করার পরে হঠাৎ করে দেখলাম কর্মশাই বাইক নিয়ে চলে এসেছে আর আমাদের দুজনকে জিজ্ঞাসা করলো, তোমরা কোথায় নামবে বলো। তারপর আমরা বলে আমরা কালীবাড়িতে যাব। হেঁটে আসলে কিন্তু অনেকটা সময় লেগে যেত। তো দেখো, বাইকে আসার জন্য একটু ভালো লাগছে, আরাম লাগছে, কিন্তু আসার পথে অনেক পায়ে ব্যথা হয়েছিল। বর্মশাই সাথে থাকা আরও বেশি ভালো লাগছিল। তারপর দেখো, বাড়িতে এসে ছেলেকেও দেখবে, সেই জন্য আমাদেরকে নামিয়ে দিয়ে চলে আসবে বলেছে। দেখলাম আমাদের কালীবাড়ির সামনে অনেক মানুষের ভিড় জমেছে। তো সবাই মিলে মহালয়াতে হাঁটতে এসেছে। আর এখানে সুন্দর করে কিন্তু দুর্গা ঠাকুর সাজানো হয়েছিল, আর আমরাও সেই র্যালির মধ্যে ঢুকে গিয়েছিলাম। তো এখানটা হচ্ছে কালীবাড়ি। তো এখন নয়, আরও কিছু দূর এগিয়ে গিয়ে কিন্তু দুর্গা মূর্তি, জ্যান্ত দুর্গা সাজানো হয়েছে, তোমাদেরকে দেখাবো আজকে। আমার ননদ মিলে কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি। আর এই দেখো, আমি ভিডিও করার জন্য সেলফি স্টিকটা নিয়েছিলাম, যার জন্য কিন্তু অনেকটা ভালো ভিডিওটা হয়েছিল। আর এত পরিষ্কার আসছিল, আর সবাইকে দেখে লজ্জাও লাগছিল, কেননা আমি সবসময় ভিডিও করি না, এই প্রথমবার বাজারে এসে ভিডিওটা করছি। তো আমার মনে একটা কেমন জানি একটা সংকোচ ছিল, কিন্তু দেখলাম তারপরে আরও অনেক লোক ভিডিও করছে এখানটায়। তারপর দেখো, আমরা এই জায়গাটাকে একটু সামনে এগিয়েই তোমাদেরকে যে বলেছি জ্যান্ত দুর্গা, তো চলো মানুষকে আর কি দুর্গা বানানো হয়েছে, লক্ষ্মী সরস্বতী, তো তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটি তোমরা সবাই দেখতে থাকো। ওর দেখো, আমরা চলে এসেছি। আর এই জায়গাটায় কিন্তু অনুষ্ঠান হয়, তো এবারও হচ্ছিল। তো তারপর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। সবাই তো আজকে সকালবেলা এসছে। এই জায়গাটার মধ্যে প্রচুর ভিড় থাকার জন্য আমরা এই রাস্তা ক্রস করে ওপাশে চলে গেছি। তো দেখতে পাচ্ছ, এবার কিন্তু আমরা ওই রেলি, তো দুর্গা সাজানো হয়েছে, মানুষ কে দিয়ে এখানে আমরা এই র্যালিটায় ঢুকবো বলে আমরা রাস্তার ওপাশে চলে এসেছি। তো চলো, ভাগ্যিস পেয়ে গেছি। এই র্যালিটা ঘুরে অনেক দূর ঘুরে এই জায়গাটাতেই এসেছে। তারপর এটা হচ্ছে একটা স্কুলের সামনে, তো এই স্কুলের সামনেই আমরা এসে গেছি আর র্যালিও পেয়ে গেছি। তারপরে আমি আমার ননদ খুব উৎসাহ পেয়েছিলাম, সবাই হাঁটছে, আমরাও এই যে সামনে চলে গিয়েছি। তো এই যে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, এখানে কিন্তু সবাই মানুষ। তো এই যে জ্যান্ত ঠাকুর তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওতে কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটি দেখে। তোমরাই বলো, বাড়িতে বসে থাকলে কি এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করা যেত? কখনো যেত না। আর এই দেখো, পাশে সবাই বসে রয়েছে, এখানে বসে বসে সবাই দেখছে। আজকে মহালয়াতে এত দিনটাও খুব সুন্দর, মেঘলা আকাশ, সবাইকে দেখে ভীষণ খুশি। তারপর হচ্ছে যে পেটে একটু খিদা পেয়েছিল, তার জন্য একটা দোকানে গিয়ে পুরি আর সবজি খেয়ে নিলাম। তো পুরি হচ্ছে যে 3টা পুরি দিয়েছিল, তো 20 টাকা করে প্লেট ছিল। তো দুজনে মিলে খেয়েছি, খুব ভালোই হয়েছে, খেতে ভীষণ ভালো হয়েছে। বাড়ির পাশে এসে আর আমার মন খারাপ করেছিল যে মাকে দেখতে যাব, ইচ্ছে হচ্ছিল। তো এখান থেকে বসে মাকে একটা কল করে মাকে বলেছি, মা আমি আসছি। কিন্তু এখান থেকে সোজা আমি আমার ননদ মিলে চলে গেছিলাম
আমার বাবার বাড়িতে, জন্য এরকম একটা পোজ দিয়েছি। কেমন লাগলো? তো এখানে হচ্ছে যে কালী ঠাকুর, আর কালী মন্দিরে ঢুকে প্রণাম করে নিলাম। আর আমার ননদও আমার সঙ্গে ছিল, ও ক্যামেরাটা ধরতে সাহায্য করেছিল। তারপর কিন্তু মায়ের কাছে যাব বলে চটফট করছিল, আর বাড়িতে গিয়ে কিন্তু বেশিক্ষণ বসতেও পারিনি। তো তারপরে আবার চলেও এসেছিলাম। তো এখান থেকে সোজা চলে গিয়েছিলাম আমার বাবার বাড়ি। তারপর চলে যাব, এখান থেকে আমার বাবার বাড়ি চলে যাব। আমি টোটো দাঁড় করিয়েছিলাম, আর ননদ প্রণাম করে আসার পরে কিন্তু টোটোতে উঠেছিলাম। প্রত্যেকটা পুজোর প্যান্ডেল কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এদিক দিয়ে ছোটোবেলায় বাবা মায়ের হাতে ধরে পুজো দেখতে দিতাম। ওর টমটম চলে যাচ্ছিলাম, আর আমার ননদ আমাকে ভিডিও করবে বলে বলেছে, তা ক্যামেরাটা দাও, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, দাও, করে দাও। তো গিয়ে দেখলাম মা রান্না বান্না শেষ করে নিয়েছে, আর ঠাকুর পুজো দেওয়াও শেষ হয়ে গেছে। তো চলো আমার বাবাকে তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে আমার বাবা। এদিকে বাবা শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর এদিকে মা হচ্ছে রান্নাবাড়ি শেষ করে নিয়েছে। তারপর হচ্ছে যে বাবার সঙ্গে একটু গল্প করে নিলাম। এটা হচ্ছে যে অনলাইন থেকে একটা চুড়িদার আনা হয়েছে। তো দেখো, এটা আমি পরে দেখলাম, ফিটিংটা ভীষণ ভালোই হয়েছে। একটু আর কি মানে ঢোলা ঢোলা লাগছিল। মা বলেছে এই জন্যই তোকে ডেকেছি, তুই এটাকে মাপটা দিয়ে যাবি, এটাকে ঠিক করে নেব। আর আমার তো ভীষণ ভালো লাগছিল এই ড্রেসটা, আমার পুরো পছন্দ। তো মাকে বলেছি ভীষণ খুশি লাগছে। বাবার অর্ডার দিয়েছিল, আর এটা চলেও এসেছে, আজকেই এসেছে। তো দেখো, তারপরে আমরা ম্যাগি ট্যাগি এগুলো খেয়েছি। এখানটায় হচ্ছে ভাই, সবাই মিলে একসঙ্গে চা, ম্যাগি, বিস্কিট। তারপর দেখো মা বললো খিচুড়ি পায়াস করে নিচ্ছি। আর এদিকটায় হচ্ছে যে আমি মায়ের সঙ্গে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছিলাম। তো মা উঠতেই চাইছো না, মাকে জোর করেছি। মা একটু অসুস্থ আছে, সেই জন্য মার মানে এইরকম লাগছে। মা কিন্তু সবসময় আমাদের জন্য টেনশন করে, এই আর কি, যে আমি শ্বশুরবাড়িতে কি করছি। ঠিক একইভাবে কিন্তু আসার সময় তোমরা এখন যা দেখছো, আমরা দুজন কিন্তু চুমু দেবো। এই যে মা আমাকে চুমু দেয়, আমিও মাকে চুমু দিই। ফাইনালি বাড়ি থেকে চলে এসেছি, এসে কিন্তু রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে বিকেল, আর বিকেলে আমি আবার তোমাদের সাথে মানে ভিডিওটা শেষ করা হয়নি, তার জন্য এসেছি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা জানিও আসলে হচ্ছে যে আজকে একটু খোলাভাবে হাঁটতে পেরেছি। সব সময় এইসব ভিডিও করা সম্ভব হয় না। তো মানে তোমাদেরকে সাথে নিয়ে গেছি, অনেকটা জায়গা হেঁটেছি, অনেক বাবার বাড়ি গিয়েছি, সব জায়গায় ঘুরতে পেরেছি, তোমরা পাশে ছিলে। তো তারপরে এসে কিন্তু ছেলে ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর এদিকটায় মা অনেকবার ফোন করে জিজ্ঞেস করেছে, তুই কি করছিস, ওকে খাইয়েছিস? আমি বলেছি হ্যাঁ খাইয়েছি। আর এদিকটায় এসে দেখলাম যে মানে বড়মশাই ছিল, ওকে দেখাশোনা করেছিল। তারপর আমি বললাম এখন ঠিক আছে, আমি ছেলেকে তারপর দেখা শুরু করলাম, আর এখন অবধিও দেখছি। তো ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। আর সবাই কিন্তু এই চ্যানেলে চোখ রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।